আমায় তুমি ফিরিয়ে দিও না। কি হয়েছে বলুন? আমি জানি আমার মেয়ের অন্যায়ের আর পাপের কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি তো বাবা। রাজা বিক্রমদেব আমার অবস্থাটা বুঝবেন। তোমার অনেক ক্ষতি সে করেছে, কিন্তু আমি আমার অসহায়তার জায়গা থেকে তোমাকে বলছি, নিজের সন্তানকে শত দোষেও ক্ষমা করতে হয়। বাবা মা ক্ষমা করে দেয়, এটাই কামনা করে যে সন্তান যেন ভালো হয়ে যাক। আমিও চাই আমার মেয়ে ভালো হয়ে যাক, সুবুদ্ধি ফিরে আসুক, আর আমার কাছে যেন সে ফিরে আসে। আমায় ক্ষমা করবেন, আমি আপনার এই কথা রাখতে পারবো না। আপনি ভাবছেন কেন আমি আপনাকে না বলছি, কারণ ওই জটিলা কোনোদিনও বদলাবে না। সে যদি আপনার কাছে ফিরেও আসে তাহলে আপনাকে আক্রমণ করতে চাইবে, এমনকি হত্যা পর্যন্ত করতে চাইবে পুরনো রাগবশত। আমার যদি সন্তানের হাতের মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে, কিন্তু আমি তো সন্তানের মৃত্যু চাইতে পারি না। কোনো বাবা মাই চাইতে পারে না। মা রূপমতি, আমার আর রাজা বিকটের মধ্যে কখনোই মিত্রতা ছিল না, আমাদের মধ্যে চরম বিরোধ ছিল। কিন্তু একটা সময় পর আমরা একে অপরকে বুঝতে পেরেছিলাম। একে অপরের মত না মিললেও আমাদের পারস্পরিক সম্মান ছিল। শত্রুর সাথে শত্রুতা থাকলেও কোনো একজনকে কখনো বড় হতে হয়, না হলে যে শত্রুতা কখনো শেষ হয় না। মারে, এক্ষেত্রে তোকে বড় হতে হবে, জটিলাকে ক্ষমা করতে হবে, না হলে যে তোদের এই শত্রুতা কখনোই শেষ হবে না। তোমার আর রাজা বিকটের মধ্যে শত্রুতা থাকলেও তোমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ছিল, সম্মান ছিল, যেটা আমার আর জটিলার মধ্যে কোনোদিনও ছিল না, আর হবেও না। তোমরা কি করে বিশ্বাস করছো যে জটিলাকে সুযোগ দিলেও ভালো হয়ে যাবে? আমি বলছি শোনো, জটিলা প্রথমে মহামৃত জল সৃষ্টি করতে বাধা দেবে, আর যদি মহামৃত জল সৃষ্টি হয়ে যায় তাহলে সেটাকেও নষ্ট করে দিতে চাইবে। তুমি তো আসো রাজকন্যা, তুমি তো সেই পবিত্র জলের রক্ষক। আমি তোমার কাছে কাতর অনুরোধ করছি, আমার মেয়েকে একটা সুযোগ দাও। রূপমা, আমি তোর কাছে এটাই উপহার চেয়েছিলাম, তুই কি আমাকেও ফিরিয়ে দিবি? মারে, আমি তো তোকে শিখিয়েছিলাম ক্ষমাই পরম ধর্ম, তাতে তুইও মানসিক শান্তি পাবি। রাজকন্যা, আমি যদি তোমার কখনো একটু উপকার করে থাকি, আমি তোমার কাছ থেকে একটাই প্রতিদান চাইব। বিশ্বাস করো, আমি যদি আমার মেয়ের হাতে বিনাশ হই, তারপরেও আমি এটুকু জানব যে আমি আমার মেয়েকে সে সুযোগটা দিয়েছিলাম। বাবার জায়গা থেকে আমি ব্যর্থ হইনি। মা রূপমতি, জগৎ রক্ষার কথাই তুই যদি বলিস, আমি জানি তোর মধ্যে সেই ক্ষমতা রয়েছে জগৎ রক্ষা করার জটিলার হাত থেকে। অমৃত জল রক্ষা করার ক্ষমতাও তোর রয়েছে। তাই আমি তোকে বলছি যে তুই আর অমত করিস না মা। এই দুই বাবা তোর কাছে ভিক্ষে চাইছে। আচ্ছা, তোমরা যখন এতবার করে আমাকে বলছো, আমি না করব না। আমি জটিলাকে সুযোগ দেব। দিদি, আমি কিন্তু বারবার বলছি যে কোথাও একটা ভুল হচ্ছে, অনেক বড় কোনো ভুল হচ্ছে। আচ্ছা, তুই তো বললি যে তুই যখন গোলক ধাঁধাতে জটিলাকে বাঁচাতে গিয়েছিলি, তার প্রতিদানে ও তোকেই মারতে এসেছিল। তাহলে এরপরেও তুই জটিলাকে বাঁচাবি এমন কথা তুই দিয়ে দিলি? শোন দিদি, এতটাও ভালো মানুষ কিন্তু হোস না। নিজের শত্রুকে শেষ করে দিতে হয়, তা না হলে তার থেকেই আবার ছুরির আঘাত খেতে হয়। কুমার, ক্ষমা তো তোমাকেও করা হয়েছে। তুমি তো কমবার তোমার দিদিকে পেছন থেকে ছুরি মারতে যাওনি। তারপরেও তো তোমাকে ক্ষমা করে সুযোগ দেওয়া হয়েছে।
রূপ, ওই প্রাণ শক্তিপিণ্ড স্থাপন করো জটিলার শরীরে। রূপ, জটিলা এবার সুস্থ হয়ে উঠবে। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। না বাবা, 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 কুকুরশানি! আর কোনো দুঃখ নয়। ও হ্যাঁ রূপ, আমি তোমাকে একটা উপহার দেব বলেছিলাম না, সেটা যে এখনো দেওয়া বাকি। প্রতিটি পিতামাতা বেঁচে থাকে তাদের সন্তানের মধ্যে, আমিও তোমার মধ্যে বেঁচে থাকব। তুমি তখনই আমাকে অনুভব করতে পারবে যখনই তোমার আমার কথা মনে পড়বে। ভালো থেকো রূপমতি। রাজকুমারী শান্ত হও। রূপ 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 কাঁদিস না। মহারাজ সারা জীবন তোর মধ্যেই থাকবে, উনি আজীবন তোকে আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ রাজকুমারী, অরুন্ধতী একদম ঠিক কথা বলেছে। মহারাজের দেওয়া প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা কথা মনে রেখে এগিয়ে চলো রাজকুমারী। এইবার অমৃত জল সৃষ্টি করার পালা। নিজের মনকে শক্ত করো, এই মহান কাজে নিজেকে নিয়োজিত করো। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা। রূপকথার রাজকন্যা, রূপমতী তুমি অনন্যা। রূপকথার রাজকন্যা, রূপমতী তুমি অনন্যা। রূপমতী, রূপমতী, রূপমতী। রাজকুমারী, তোমার জীবনের সব থেকে বড় স্বপ্ন সত্যি হতে চলেছে আজ। এই স্বপ্ন সত্যি করার জন্যই তো তুমি সবকিছু ত্যাগ করেছিলে। হ্যাঁ ব্যাতকুমার, জীবনের সমস্ত চাওয়া পাওয়া এই মুহূর্তটাতেই থমকে গেছে। এখন মহা অমৃত জল সৃষ্টি করা ছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই। কুকুরশানি, এবার আমরা কিছু করব না? একে একে বায়ু
আগুন, জল, আকাশ, মগজ, মাটি সমস্ত উপাদান স্বস্থানে স্থাপিত হচ্ছে, বাকি শুধু হৃদয় উপাদান। তাহলেই 7 উপাদানের স্থাপন সম্পূর্ণ হবে। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে। ভোরের আলো দেখাও তুমি, অশনি রাতের শেষে। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে। ভোরের আলো দেখাও তুমি, অশনি রাতের শেষে। চাঁদ তারা ফুল পাখি চাই সকলে রূপমতি। চাঁদ তারা ফুল পাখি চাই সকলে রূপমতি। রূপমতি, 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 রূপমতি। কি আশ্চর্য, কি আশ্চর্য এক ঘটনার সম্মুখীন হতে চলেছি আমরা। সত্যি আমরা এত কাল ধরে মহা অমৃত জলের অপেক্ষা করেছি, কিন্তু তা কেমন দেখতে হবে আমরা কেউই জানি না। হ্যাঁ, এই ঘটনা আমার জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা। এই অভিজ্ঞতা তো বারবার হয় না। রাজকুমারী, তোমার জন্যই এটা সম্ভব হলো। সবই মা বাসুলি চণ্ডীর আশীর্বাদ আর আমার বাবার দেখানো পথ। উফ, এত তীব্র শব্দ, কান পাতা যাচ্ছে না তো। সৃষ্টি আর ধ্বংস একাধারে হচ্ছে। এই তীব্র শব্দ তারই। এমন মহাজাগতিক ঘটনা এই জগতে খুবই বিরল। এই পর্যায়ে এমন কত কি ঘটবে। কোকোশনি, এই মহা অমৃত জল তৈরি হয়ে গেলে রূপমতি কি আপনাকে ছেড়ে দেবে? আপনি তার আগে ওদেরকে চরম আঘাত করবেন না কোকোশনি। এ কি হলো? সমস্ত কোলাহল বন্ধ হয়ে গেল, আর কেবল প্রাণ স্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। এই আলোর বৃত্ত থেকেও প্রাণের স্পন্দনের শব্দ আসছে। আমরা নিজেদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। দেখ, এই দিদি, কি হচ্ছে বলতো? চুপ, সবাই চুপ। কি হতে চলেছে সেইটা সবাই দেখো। মহা অমৃত জল।
মহামৃত জল সৃষ্টি হয়েছে। বাবা, বাবা, আমি পেরেছি, আমি পেরেছি বাবা। এই সব কিছুই হয়েছে মা বাসুলি চণ্ডীর আশীর্বাদে। জয় মা, জয় মা বাসুলি চণ্ডী। জয় মা বাসুলি চণ্ডী। হতে পারে না, এ হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। মহামৃত জল সৃষ্টি করে তুমি আমাকে হারিয়ে দেবে ভেবেছ? হ্যাঁ? পুরো পৃথিবী যে খোকস রানী জটিলার পায়ের তলায় থাকে, সেই তুমি মানুষ কন্যা জিতে যাবে এত সহজে? আমাকে হারিয়ে দিয়ে আমাকে হারানো অত সহজ নয়, অত সহজ নয় রূপমতি। আমাকে পদানত করা অত সহজ না। জটিলা, এবার তো অন্তত একটু লজ্জা করো। তুমি যে প্রাণে বেঁচে আছো সেটা শুধুমাত্র রাজকুমারীর জন্য। তুমি যে দাঁড়িয়ে আছো, কথা বলছো, সেটা রাজকুমারীর দয়া। তোমার বাবা তোমার প্রাণ ভিক্ষা চেয়েছিলেন রাজকুমারীর কাছে। রাজকুমারী শুধুমাত্র সেই কথাটাই রেখে তোমায় প্রাণ ভিক্ষা দিয়েছে। রাজকুমারী তোমায় দয়া না করলে তুমি মহাশূন্যে মিলিয়ে যেতে। এই জগতে তোমার অস্তিত্বটুকু থাকতো না। এরপরেও তুমি রাজকুমারীকে শাসাচ্ছ। চে জটিলা, চে। তোমার একদিন নিজের উপর নিজের ঘৃণা হবে, চরম ঘৃণা। জটিলা, কান খুলে শুনে রাখো, আর কখনো যদি রাজকুমারীকে আঘাত করার চেষ্টা পর্যন্ত করো, তাহলে রাজকুমারী তোমায় হত্যা না করতে পারুক, আমাদের কিন্তু তোমায় শেষ করে দিতে হাত কাঁপবে না। একটুও না। জটিলা, দিদি যে আত্মত্যাগ করেছে তা আমরা কেউ বৃথা হতে দেব না। দিদি তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, নিজের বাবাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করেছে শুধুমাত্র তোমার প্রাণ বাঁচাবে বলে। তার চরম শত্রুকে সে ক্ষমা করেছে, কিন্তু আমরা দিদির মতো অত বড় মনের মানুষ নয়, সেটা কিন্তু মাথায় রেখো। কেন কেন আমাকে রক্ষা করলে রূপমতি? কেন আমাকে বাঁচালে? কেন আমার হেরে যেতে দিলে না? কি চাও তুমি? আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইনি। আমাকে কেন মেরে ফেললে না? কেন?
জটিলা, আজই তোমার শেষ দিন। রাজকুমারী তোমাকে ক্ষমা করলো, আমি করব না। না, জটিলা যদি মারা যায় তাহলে কথার খেলাপ হবে। দুই বাবাকে যে আমি কথা দিয়েছি, আমি যে ধর্মচ্যুত হব,